হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে সব ভাই বোনেরা যখন ঘরে বসে রয়েছিলাম তখন আমরা সব ভাই বোনের প্ল্যান করলাম যে বৃষ্টির মধ্যে ঘরে ভালো লাগছে না, মা বাবাকে রাজি করিয়ে পুয়া বাগান যাবো ফুচকা খেতে। তো অনেক কষ্টের পরে রাজি হলো সবাই, অনেক রিকোয়েস্টের পরে। তারপরে আমরা চলে যাচ্ছি। আমরা এখন নানি বাড়ি এসেছি। দেখো ঝিমঝিম পানি পড়ছে, কত সুন্দর আবহাওয়া। তারপরে ওদিকে গিয়ে গাড়ি পার্কিং করে আমরা নেমে যাচ্ছি। বুনু আগে নেমে যাচ্ছে জলের বোতল নিয়ে, আমিও নেমে গেছি। তারপর চলো দেখি ফুচকা গাড়ি আছে নাকি, এখন পানির মধ্যে কে জানে এসছে নাকি। তো নেমেই দেখছি ফুচকা গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। তো তাই আর দেরি না করে জলদি আমরা চলে যাই ফুচকা গাড়ির কাছকে গিয়ে আমরা এবারে ফুচকা খাবো। তো কি বলবো, ফুচকাগুলো দেখেই লোভ লাগছিল। ঘুগনিটা দেখে মনে হচ্ছিল আমি এখনই খেয়ে নেব। তো দেখি এবারে আমাদের হাতে বাটি দিয়ে দিলাম। আমরা বনুকে বলছিলাম খাও ঝাল, বনু বলছে না ঝাল লাগবে, আমি খাবো না। তাই আমি গবা করে খেয়ে নিলাম ফুচকা। তারপর বনু তো আর খেলো না ফুচকা, তাই ওর জন্য মা পাপড়ি চাট নিল। মা ওকে পাপড়ি চাট খাইয়ে দিচ্ছিল, তাও বলছিল আমি পাপড়ি চাট খাবো না। কত বেছে না ওকে খাওয়াতে হয়। ও শুধু বলছিল আমি কলাইগুলো খাবো। তাই দেখো বারবার চামচ থেকে বাটিটাই দিচ্ছে, আরও পছন্দ। তারপর ওরাও খেয়ে নিল। তারপর আমি এক প্লেট নিয়ে আমি কোনো জিনিস বা দিন আমি সব খেয়ে নিই, বনু একটু বেছে খাই। তো আর কি, যেমন ঘুগনিটা দারুণ খেতে হয়েছিল। পাপড়ি চাট নিয়েছিলাম আমরা, পাপড়ি চাটটা দারুণ হয়েছিল। দেখো সবাই ছাতা নিয়ে আসছে ফুচকা খেতে, ফুচকার নেশা সবাইরই আছে। আর চারিদিকের আবহাওয়াটা একটু দেখে নাও। তারপর আমরা আরও চলে যাচ্ছি বুটের দোকানে। আমার বড় মামার ছোটো ছেলে বুট নেবে, আর বনু খাবে না বলে বনুর লেগে মিষ্টি নেওয়া হয়েছে, রসমালাই মিষ্টি। আমরা চলে এসেছি বুটের দোকানে। বুট পছন্দ হচ্ছে, এবারে এই বুটটা নিয়েছে। আর এদিকে টফি রয়েছে, ব্যাট রয়েছে, অনেক কিছু ছিল। এইখান থেকে টফি বড় খেলোয়াড়দের লেগে যারা জিতে যায় তাদের জন্য নিয়ে যাওয়া হয়। ওদিকে সারি বুট রয়েছে। এই দেখো আমি আয়নার কাছে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে দিলাম। তারপর আমরা এবারে বাড়ি চলে যাব। তো তার আগে এখানে অনেকেই রয়েছিল, আমাদের আজকে ভাগ্যটা খুবই ভালো ছিল। কোথায় যাচ্ছিলাম সেই দোকানই খোলা পাচ্ছিলাম।
তাই দেখো চারিদিক অন্ধকার হয়ে গেছে। তো আরেকবার আমি তোমাকে বলে দিচ্ছি, আমার ভিডিও চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো। তোমরা বলতে পারবে যে এত ডিলিট হয়ে যাচ্ছে, তুমি কেন হার মেনে নিচ্ছ না? কিন্তু না, আমি হার মানবো না। আল্লাহ হাফিজ।